الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كنت في دار ابن جدعان حلفا كان لي خيرا من حمر النعم ولو دعيت إليها في الإسلام لأجب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজ সমালোচনা করা এবং গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেই বিষয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে ন্যায় প্রতিষ্ঠা, পারিবারিক জীবনে বৈষম্যহীনতা, আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আরাদা সাফারান আকরা বাইনা নিসাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যখনই কোনো সফরে বের হইতেন বা কোনো যুদ্ধে বের হইতেন, তখন রাসূলের যেহেতু 11টা স্ত্রী ছিল, রাসূল তো এক বছরে যে 11টা যুদ্ধে বের হবেন, 11টা সফরে যাবেন, এগুলো নির্ধারিত ছিল না। তো রাসূলের স্ত্রীগণের মধ্যে যাতে বৈষম্যহীনতা না হয়, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্য রাসূল কী করতেন? ইদা আরাদা সাফারান আকরা বাইনা নিসাইহিন্না, যখন সফরে বের হতে চাইতেন তখন স্ত্রীর মধ্যে লটারি করতেন। ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভাগ্যে লটারি উঠত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 স্ত্রীর মধ্যে লটারি দিতেন। তো যার ভাগ্যের লটারি উঠত তাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন, যাতে কোনো স্ত্রী বলতে না পারেন যে তাকে কেন নিলেন, আমাকে কেন নিলেন না, তাকে নেওয়ার কি মানদণ্ড, আমাকে নেওয়ার কি মানদণ্ড। যেই ক্ষেত্রে সকলকে সন্তুষ্ট করার সুযোগ যেখানে নাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন হযরত আয়েশার বাড়িতে ছিলেন, আরাদা বা'দু নিসাইন আহদাত বা'দু নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ফি কিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, ওই সময় রাসূলের অন্য এক স্ত্রী ভালো কিছু রান্না করছেন। তো সেই রান্নাটা রাসূলকে খাওয়াতে চাইছেন, কিন্তু রাসূল যেহেতু তার বাড়িতে নাই, রাসূল যেহেতু হযরত আয়েশার বাড়িতে আছেন, তো সেই জন্য সেই খাবারের প্লেট ওনার এক প্রতিনিধি দ্বারা সেই বাসায় পাঠিয়ে দিয়েছেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আয়েশা দেখতেছেন যে অন্য এক স্ত্রীর কাছ থেকে খুব সুস্বাদু খাবার, পছন্দনীয় খাবার আসছে, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার তখন ভাল লাগে না, তো আমি রাগ করেছিলাম যে আমার বাড়িতে আমি রাসূলকে ভালো খাওয়াতে পারবো না, এর চেয়ে আরও আরেকজন ভালো খাবার দিবে। হয়তো আয়েশা রাগ করে সেই খাবারের উপরে এভাবে ধাক্কা দিয়েছেন, আর ধাক্কা দেওয়ার কারণে সেই খাবারের প্লেটটা হাত থেকে পড়ে গেছে, খাবারও পড়ে গেছে, প্লেটটাও ভেঙে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে হয়তো আয়েশা সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, সবাই জানতেন, কিন্তু ইনসাফের ব্যাপারে কোনো আপোষ নাই। রাসূল এখানে ইনসাফ, ন্যায় কীভাবে প্রতিষ্ঠা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, তাআমুন বিতাআমিন ইনাউন বিইনাইন, হে আয়েশা, তুমি যে ভুল করেছো, একজনার প্লেট ভেঙে দিয়েছো, তার খাবারকে নষ্ট করেছো, তো এখন তোমাকে এই খাবারের বিনিময়ে এমন খাবার তৈরি করে তাকে দিতে হবে, এবং এই প্লেটের বিনিময়ে এরকম একটা প্লেট তাকে দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আয়েশা যিনি এত আদরের, এত প্রিয়, তার বিরুদ্ধেও এই বিচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পারিবারিক এক ন্যায় প্রতিষ্ঠা, পারিবারিক বৈষম্যহীনতা সকলের সামনে উপস্থাপন করেছেন।
তো আজকের যে বিষয় সমালোচনা গ্রহণ করা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। কাওয়ামিনা বিল কিসত, সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমরা অনেক সময় ভাবি যে ন্যায় শুধু প্রেসিডেন্টরা করবেন, প্রধানমন্ত্রীরা করবেন, মন্ত্রীরা করবেন, বিচারকরা করবেন। আমি বলেছিলাম যেই ন্যায় প্রতিষ্ঠা প্রতিটা বাবার জন্য ফরজ, প্রতিটা স্বামীর জন্য ফরজ, প্রতিটা বন্ধুর জন্য, বন্ধুর ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা ফরজ, প্রতিটা ক্রেতার জন্য, বিক্রেতার জন্য, সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠা ফরজ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, শুহাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য সব সময় সাক্ষী থাকো। আমি অনেক সময় আমার কাছে আমার দায়িত্ব হয়তো বা ন্যায় প্রতিষ্ঠা না, কিন্তু আমি একজনের ক্ষেত্রে সুপারিশ করলাম যে আমার এই বন্ধুটার ক্ষেত্রে একটু দেখেন, আমার ভাইয়ের ক্ষেত্রে, আমার ছেলের ক্ষেত্রে, একটু চাকরির ক্ষেত্রে দেখেন। এই যে আমি সুপারিশ করতেছি, আল্লাহ তাআলা বলেন শুহাদা লিল্লাহ, এই সকল সুপারিশ, সাক্ষী, কথা বলতে যাও, এই সব ক্ষেত্রে আল্লাহর জন্য করতে হবে। আমার ভাই বলে আমি আমার ভাইয়ের জন্য আলাদা কিছু চাই, অন্যায় কোনো আবদার করতেছি, অন্যায় চাকরি চাইতেছি, অন্যদেরকে বাদ দিয়ে আমার ভাইকে আপনি চাকরি দেন, এরকম অন্যায় আবদার, অন্যায়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত শাফাআতুহু হালাত দুনাল আদল, যার কথা, যার সুপারিশ ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে। যে সুপারিশ করছেন অথচ জানেন যে এটা হলো সত্য, কিন্তু এই সত্যটা যদি প্রকাশ পায় আমার ক্ষতি হবে, আমার ছেলের ক্ষতি হবে, আমার আত্মীয় স্বজনের ক্ষতি হবে, আমার দলের ক্ষতি হবে। যেই সুপারিশ করেন ন্যায়ের প্রতিবন্ধক হিসাবে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। আর এই জন্য এই ক্ষেত্রে আমরা সবাই বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, বানি মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছেন, সাব্যস্ত হয়েছে। আর চুরির শাস্তি হলো হাত কাটা। তো চুরি যেহেতু সাব্যস্ত হয়েছে, তার ক্ষেত্রে হাত কাটার বিচারও হয়ে গেছে। কিন্তু উনি সম্ভ্রান্ত পরিবারের, কুরাইশি বংশের, সাহাবাদের কাছে এসে তারা যখন ধরছে যে আমার বোন, আমার আত্মীয়, আমার ফুফু, তাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা, তো রাসূলের কাছে কে বলবে, কারো সাহস নাই। তো সবাই মিলে ঠিক করছে যে রাসূলের সবচেয়ে প্রিয় হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলের পালক পুত্রের ছেলে, যে ওনাকে রাসূল অনেক ভালোবাসেন। উনি গিয়ে হয়তো রাসূলের কাছে এই সুপারিশটা করতে পারে। তো হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে সুপারিশ করছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বিচার করছেন এই মাখজুমি গোত্রের, কিন্তু সে তো অনেক বংশীয় লোক, সে তো অমুকের আত্মীয়, সবাই মিলে, সাহাবায়ে কেরামও সবাই মিলে আমাকে আপনার কাছে পাঠাইছে যে এই ক্ষেত্রে দ্বিতীয় কোনো দৃষ্টি দেওয়ার সুযোগ আছে কিনা। রসুলের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের, তাকে কি বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রসুলের চেহারা বিকৃত হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, আর রাগে রসুলের চেহারা ফুলে গেছে। আর তার আদরে উসামা ইবনে যায়েদকে বলেন, হে উসামা, তুমি আল্লাহর বিচারের মধ্যে তুমি সুপারিশ করতেছো, এটা আল্লাহর বিধান।
এ আল্লাহর বিধানের ক্ষেত্রে তুমি প্রতিবন্ধক হইতেছ, তুমিও জাহান্নামী হবা, আমাকেও তোমার সাথে জাহান্নামে নিয়ে যাবা, সকলকে জাহান্নামে নিয়ে যাবা। এটা তো উসামা ইবনে যায়েদকে বলে বিদায় করছেন। ফালাম্মা কানাল আশি, যখন সন্ধ্যা হইছে, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবা, রাসূল সকল মুসলমানকে ডাকাইছেন, মসজিদে সকলে একত্রিত হইছে। রাসূল এভাবে মেম্বারে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে বলেন, ওয়াইমুল্লাহ, শুনে রাখো, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইদা সারাকাশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকাদ দাঈফু আকামু আলাইহিল হাদ। তোমাদের আগের যুগের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে কেন তোমরা জানো? কারণ তারা তখনই ধ্বংস হয়েছে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ অপরাধ করেছে, চুরি করেছে, তাকে ছেড়ে দিয়েছে, তার ক্ষেত্রে আইন প্রয়োগ করে নাই, বিচার প্রয়োগ করে নাই। আর দুর্বল যখন কেউ চুরি করেছে, অপরাধ করেছে, তার ক্ষেত্রে আইন প্রয়োগ করেছে, শাস্তি প্রয়োগ করেছে। আর এভাবে যখন আইন প্রয়োগ করার ক্ষেত্রে দুই চোখা নীতি যখন দেখা শুরু করেছে, সেই সময় তাদের মধ্যে ধ্বংস, বরবাদি, ব্যর্থতা তাদের মধ্যে আসছে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম খেয়ে বলি যার হাতে আমার জীবন আছে, তার কসম খেয়ে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, আজ যদি এই মাখজুমি মহিলা না হয়ে যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সবচেয়ে আদরের মেয়ে, এও যদি আজকে চুরি করত আর সাব্যস্ত হইত, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজ হাতে তার হাত কর্তন করতাম, আমি এই শাস্তি প্রয়োগ করতাম। আর এটাই হলো ইসলামের মৌলিক বিষয়, যে ন্যায় প্রতিষ্ঠা, এটা যদি আমার বিরুদ্ধেও আসে, এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে এটা যদি আমার ক্ষতি বয়ে আনে, আমার পরিবারের ক্ষতি বয়ে আনে, আমার পার্টির ক্ষতি বয়ে আনে, তারপরও এই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এটাই আল্লাহ তাআলা বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। হে মুমিনগণ, তোমরা সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষী দিতে থাকো, আল্লাহর জন্য সুপারিশ করতে থাকো, কথা বলতে থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেন, যদি এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, এই সুপারিশ করতে গিয়ে যদি তোমার নিজের ক্ষতি হয়, আল্লাহর ভাষা এমন, ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার নিজের ক্ষতি হয়, এই সত্য কথা বলতে গিয়ে যদি তোমার নিজের ক্ষতি হয়, তারপরও তুমি পিছপা হবে না। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে কয়েকটা শব্দ বলেন, এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, এই সত্য কথা বলতে গিয়ে যদি তোমার নিজেরও ক্ষতি হয়, তোমার পিতা মাতারও ক্ষতি হয়, তোমার সন্তান সন্ততিরও ক্ষতি হয়, তোমার আত্মীয় স্বজনেরও ক্ষতি হয়, তারপরও তুমি সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারপরও তুমি সর্বদা আল্লাহকে খুশি করার জন্য সত্য কথাই বলতে থাকবে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, আল্লাহ তাআলা বলেন, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো নিজের মনের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা এক এক করে বলেন, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা বর্তমানের দিকে তাকাই, আমরা দেখব কেন ন্যায় প্রতিষ্ঠিত হয় নাই, আমরা দেখব কেন সত্য কথা বলা হয় নাই। কারণ হলো এই সত্য কথা বলার দ্বারা, এই ন্যায় প্রতিষ্ঠা করার দ্বারা তার নিজের ক্ষতির সে চিন্তা করেছে, তার আত্মীয় স্বজনের ক্ষতির চিন্তা করেছে, তার দলের ক্ষতির চিন্তা
প্রতিষ্ঠা করেছে আর তার মনের অনুসরণ করেছে, যার কারণে তারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দেন, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো বাধা এগুলো স্পষ্ট করে বলে দেন, ন্যায় প্রতিষ্ঠা করতে থাকো, যদিও এটা তোমার নিজের ক্ষতিও বয়ে আনে। ন্যায় প্রতিষ্ঠা করতে থাকো, যদিও তোমার ছেলে মেয়ে পিতা মাতারও ক্ষতি বয়ে আনে। ন্যায় প্রতিষ্ঠা, সত্য কথা বলতে থাকো, যদি তোমার আত্মীয় স্বজন প্রিয়জনেরও ক্ষতি বয়ে আনে। মনের অনুসরণ করবে না, ন্যায়ের অনুসরণ করো। ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তারপরেও আল্লাহ তাআলা বলেন, এত কিছু বলার পরেও আল্লাহ শেষ করেন নাই, তারপরেও বলেন, যদি তুমি বিকৃত করো, ন্যায় থেকে সরে যাও, ন্যায় থেকে সরে গেছো, সত্য কথা বলো নাই, একটা হলো সরে যাওয়া আর একটা হলো বিকৃত করা, যে না আমি তো এমন বলি নাই, আমি তাদের হয়তো বা দুর্নাম করি নাই কিন্তু তাদের সুনামও করি নাই, আমি হয়তো বা জালিমের পক্ষে যাই নাই কিন্তু মাজলুমেরও পক্ষে যাই নাই। আল্লাহ তাআলা বলেন এটা কোনো ন্যায় হবে না, তুমি হয়তো বা জালিমের পক্ষে যাবা, না হয় মাজলুমের পক্ষে যাবা। মাজলুমের পক্ষে যদি তুমি না যাও, তাহলে প্রকারান্তরে মাজলুমের পক্ষে না যাওয়া, চুপ করে বসে থাকা মানে জালিম যে জুলুম করতেছে তার উপরে তোমার সমর্থন আছে। অন্যায়কারী যে অন্যায় করতেছে, মাজলুম যে আর্তনাদ করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, তার পাশে না দাঁড়ানোই মানে হলো তুমি জালিমের পক্ষে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তালহু, যদি বিকৃত করো, আও তুরিদু, মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যা যা করো আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে অবগত আছেন। তুমি কি কথা বলতেছো, তোমার মনের মধ্যে কি আছে, তুমি কার ভয়ে কথা বলতেছো না, তুমি কাকে খুশি করার জন্য চুপ করে আছো, সব কিছু আল্লাহ তাআলা জানেন। সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বড়ই অবগত আছেন। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত, এরকম আরো কয়েকটা আয়াত আছে, এই সকল আয়াত দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, বৈষম্যহীনতা প্রতিষ্ঠা করা, এইটা আল্লাহ তাআলার ফরজ আদেশের মধ্যে ফরজ। আর এই ফরজ আদেশ যদি মানুষ না করতে পারে, ইনসাফ যদি না করতে পারে, তার পরিবার টিকবে না, তার সমাজ টিকবে না, তার রাষ্ট্র টিকবে না, ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি। রাসূল হাদিসে বলছেন, অন্য একটা হাদিস, ফাইন্নী আখাফু আলাল আইম্মা আলা উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন ওয়া ইযা ইয়ারফাউস সাইফ ওয়া ইযা উদিআস সাইফ ফালাম ইয়ারফা মিনহু। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে ভয় পাই ওই সকল নেতাদেরকে, যারা পথভ্রষ্ট নেতা, যারা পথহারা নেতা, যারা কথা বলে আর তারা বিকৃত কথা বলে, সত্যর বিরুদ্ধে কথা বলে, অন্যায় কথা বলে। আর এই সকল নেতারাই হলো এই জাতিকে ধ্বংস করার মূল। রাসূল বলেন, তার পরবর্তীতে এই জাতির মধ্যে যদি তলোয়ার পড়ে যায়, এই তলোয়ার আর কিয়ামত পর্যন্ত উঠানো হবে না। অর্থাৎ ফিতনা, ফাসাদ, বানামারি, কাটাকাটি শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে কোনো ন্যায় থাকবে না, জোর যার মুল্লুক তার হয়ে যাবে, যার শক্তি আছে সেই খাবে, যে দুর্বল সেই শুধু নিপীড়িত, নির্যাতিত হবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি চলতেই থাকবে। এই জন্য একটা পরিবার যদি রক্ষা করতে চাই, একটা সমাজকে যদি রক্ষা করতে চাই, ব্যক্তিকে যদি রক্ষা করতে চাই, রাষ্ট্রকে যদি রক্ষা করতে চাই, বৈষম্যহীন এক সমাজ, ইনসাফ প্রতিষ্ঠিত
ন্যায় প্রতিষ্ঠিত এক সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমালোচনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার একটা কথা বলছেন যে একজন লোকের কাছে হযরত ওমরের কথা পছন্দ হয় না। ওমর খলিফাতুল মুসলিমিন। ফাকামা রাজুলুন ওয়া ক্বালা ইত্তাকিল্লাহা ইয়া ওমর। এক ব্যক্তি দাঁড়িয়ে ভরা মজলিসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। এই কথা যখনই বলছে, তার মসজিদের মধ্যে তো আরো কত লোক আছে, তারা সবাই তার উপর রাগ হয়ে গেছে। তুমি আমাদের খলিফাকে এভাবে অপমান করতেছো, এই চুপ করো। সবাই বসাতে চাইছে। তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলেন, লা লা, তোমরা তাকে কেউ থামায়ও না। ফাইন্নাহু লা খাইরা ফীকুম ইন লাম তাকুলুহা। কারণ তোমরা প্রজা হিসাবে তোমাদের মধ্যে কখনো কল্যাণ হবে না যদি তোমরা কোনো অন্যায় দেখো আর চুপ করে থাকো। অন্যায় যদি না বলো, তোমার কাছে কোনো ভুল মনে হয়েছে আর এইটা যদি তুমি না বলো, তাহলে তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়ালা খাইরা ফিনা ইন লাম নাসমাহু। আর আমি খলিফাতুল মুসলিমিন, আমি নেতা হিসাবে আমার মতো নেতাদের কোনো কল্যাণ নাই যদি না তোমাদের সমালোচনা আমরা না শুনি। তাকে বলতে দাও সে কি বলতে চায়। কারণ এই সমালোচনা শোনার এক মানসিকতা নেতাদের মধ্যে, খলিফাদের মধ্যে, রাজাদের মধ্যে থাকা ইসলামের অন্যতম একটা সংস্কৃতি, ইসলামের অন্যতম বিধান, যে সাধারণ মুসলমানের দায়িত্ব হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলতেন, ইন রাআইতুমু ফিয়া ই'বিজাজান ফাকাউমু আন্নি। তোমরা যদি আমার মধ্যে কোনো বক্রতা দেখো, আমাকে সোজা করে দিবা। হযরত ওমর এরকম স্পষ্ট বলতেন, মসজিদের মধ্যে বলতেন, আইনুনি, তোমরা আমাকে সহযোগিতা করো, আমাকে উপদেশ দিয়ে সহযোগিতা করো। কারণ রাসূল হাদিসে বলছেন, আন-নাসিহা আদ-দীন ওয়ান-নাসিহা, ইসলাম মানেই হলো কল্যাণ কামনা। ইসলাম মানেই হলো কল্যাণ কামনা। কার জন্য কল্যাণ কামনা? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছেন, সহিহ হাদিস, আন-নাসিহাতু লিল্লাহ, আল্লাহর জন্য কল্যাণ কামনা, ওয়ালির রাসূল, আল্লাহর রাসূলের জন্য, ওয়ালিল কিতাব, কোরআনের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমান নেতাদের জন্য কল্যাণ কামনা, ওয়ালি আওয়ামিল মুসলিমিন, সাধারণ মুসলমানের জন্য কল্যাণ কামনা। তোমরা যদি আমার কল্যাণ কামনা চাও, আমার যদি কল্যাণ কামনা করো, তাহলে আমাকে তোমরা উপদেশ দাও, আমার ভুল ধরিয়ে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব এভাবে স্পষ্ট করে বলতেন। রাসূল এইভাবে হযরত ওমর ইবনে খাত্তাব যখন বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি আমার মধ্যে কোনো বক্রতা দেখো, আমাকে সোজা করে দিবা, কেউ কোনো কথা বলে না। একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলেন, হে ওমর ইবনে খাত্তাব, ইন রাআইতু ফীকা ই'বিজাজান ফাকাওয়ামনাকা বিস-সাইফ। হে আমিরুল মুমিনিন, আমি যদি আপনার মধ্যে কোনো বক্রতা দেখি, আল্লাহর রাসূলের পথ থেকে কোনো বিচ্যুত দেখি, আমার এই তলোয়ার দ্বারা আপনাকে সোজা করে দিব। শুধু মুখের দ্বারা সমালোচনা করব না, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলে যদি না আসতে চান, আপনাকে আমি কঠোরভাবে আমি আল্লাহর রাস্তা নিয়ে আসব। হযরত ওমর ইবনে খাত্তাব এই সাহাবীর এই ভূমিকা দেখে
উনি বলেন আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা ফিল উম্মতি মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে ওমরের বক্রতাকে তলোয়ারের দ্বারা সোজা করতে চায়। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার এভাবে সাহাবাদেরকে বলতেছিলেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা আমিরের কথা শুনো, আমিরের কথা মানো। একজন দাঁড়িয়ে গেছে, লা সামআ ওয়ালা তাআ, হে আমিরুল মুমিনিন, আপনার কোনো কথাও শুনবো না, আপনাকে মানবো না। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি হয়েছে বলো, কি সমস্যা তোমার? সে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে কাপড় দিছেন জামা বানানোর জন্য, আর যে কাপড় আপনি বন্টন করছেন আমরা হয়তো জামা বানিয়েছি বা কেউ হয়তো পায়জামা বানিয়েছি, জামা পায়জামা দুটোটা হয় নাই, কিন্তু আপনি যে জামা পরছেন আজকে, আপনার জামা পায়জামা দুটোটাই কাপড়ের দ্বারা। তার মানে আমাদেরকে আপনি যা দিয়েছেন তার ডাবল আপনি নিছেন, তো আপনি ইনসাফ করেন নাই, আপনার কথা আমরা শুনবো না। ওমর ইবনুল খাত্তাব বলেন যে দাঁড়াও, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো, তুমি এই সাহাবীর কথার উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন যে আমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সকল মুসলমানের জন্য যে বন্টন করেছিলেন একটা জামা অথবা একটা পায়জামার কাপড়, আমার বাবাও একই বন্টন পেয়েছেন। শুধু তার জামা হয়েছে, পায়জামা হয় নাই, কিন্তু আমাকেও যে বন্টনের যে কাপড়টা দিয়েছেন আমি আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। হে বাবা, আপনি আমার বন্টনটাও নেন, তাহলে এর দ্বারা আপনার জামা পায়জামা দুটোটা হবে। তো আমি আমারটা আমার বাবাকে দিছি, যে যার কারণে আমার বাবা জামা পায়জামা দুটোটা বানাইতে পারছে। যখন এই ব্যাখ্যা দিছেন তখন ওই সাহাবী বলেন, আল আনা আসসামউ ওয়া তাআ, হে আমিরুল মুমিনিন, এখন আপনার কথা শুনবো, এখন আপনার কথা মানবো। এইরকম সাহাবাদের মধ্যে সমালোচনা, সাহাবা খলিফারা, নেতা খলিফারা, তাদের মধ্যে সমালোচনা গ্রহণ করার এক মানসিকতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, যখন বদরের যুদ্ধে হাজির হয়েছেন, বদরের যুদ্ধে সকলকে লাইন ধরে দাঁড়াইতে বলছে। তো এক সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি লাইনের সামনে দাঁড়িয়ে আছেন, লাইন সোজা না করে উনি সামনে দাঁড়িয়ে আছেন। তো তখন রাসূল বলেন, ইয়া সাওয়াদ ইস্তাকিম, ইয়া সাওয়াদ, হে সাওয়াদ লাইন সোজা করো, হে সাওয়াদ লাইন সোজা করো। সাওয়াদ কথা খেয়াল করে নাই, শুনে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার সময় রাসূলের হাতে যে ব্যাগ ছিল, ব্যাগ দ্বারা গুতা দিয়ে বলছেন, ইস্তাকিম ইয়া সাওয়াদ, হে সাওয়াদ লাইন সোজা করো। তখন এই সাওয়াদ ইবনে গাজিয়া সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ قد اوجعتني وقد بعثت بالحق والعدل, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কষ্ট দিবেন, অথচ আল্লাহ আপনাকে সত্য, ইনসাফ, ন্যায় নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আপনি আমাকে অযথা কষ্ট দিয়েছেন। রাসূলের সমালোচনা যে আপনি আমাকে কষ্ট দিয়েছেন। রাসূলের প্রশাসনিক কাজে কাউকে যদি খোঁচা দেন, এটা পৃথিবীর কোথাও দোষ না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ তৈরি করেছিলেন যে যখনই কোনো অন্যায় দেখবা, সে যদি খলিফাও হয় তার বিরুদ্ধে বলবা এটা তাকে অপছন্দ করো বলে তাই না, বরং তাকে ভালোবাসো বলেই তুমি তার সমালোচনা করতেছো, যাতে এখান থেকেই সে পার পেয়ে যায়, পরকালে আল্লাহর কাছে যাতে ধরা না খায়। ওই সাহাবী বলেন, আওজাতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। তো আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে গিয়ে দাঁড়াইছে, ইকতাস ইয়া সাওয়াদ, হে সাওয়াদ, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, তুমিও আমাকে কষ্ট দিয়ে তুমি কেসাস গ্রহণ করে নাও, বদলা গ্রহণ করে নাও, তুমি বদলা গ্রহণ করো, আমি দাঁড়িয়ে গেছি, আমাকেও গুদা দাও তুমি। তো এই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, ইস্তাকাত্তা আন্নি ওয়া আনা কাশিফুন বাতানাইয়া,
আমাকে যখন আপনি গুঁতা দিছিলেন তখন আমার প্যান্ট খোলা ছিল, আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আমি আপনাকে এখন গুঁতা দিব, আপনার গায়ে তো জামা, আপনি ব্যথা তো কম পাবেন। আল্লাহর রাসূল প্যান্ট থেকে জামা সরিয়ে ফেলছে। ইস্তাকিম ইয়া সাওয়াদ, ইস্তাকিম ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি তোমার বদলা গ্রহণ করো। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলকে এভাবে জড়িয়ে ধরছেন আর রাসূলের পেটকে চুম্বন করা শুরু করছেন। রাসূল তারপরে বলেন, মা হামালাকা আলা আলা হাযা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি এটা কেন করলা, একটু বুঝিয়ে বলো। তো সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, কদ রাআইতা মা হাদার, হে আল্লাহর রাসূল আপনি দেখতেছেন আমরা এখন বদরের যুদ্ধে মাত্র 300 লোক, মাত্র 2টা তলোয়ার তরবারি আমাদের সামনে, আর 1000 সেনাবাহিনী, সশস্ত্র সেনাবাহিনী কাফের আমাদের আজকে শত্রু দল, আপনি অবস্থা দেখতেছেন। আর এই যুদ্ধে নামার পরে আমি এই যুদ্ধে আবার ফিরে আসতে পারি কিনা, জীবন নিয়ে ফিরে আসতে পারি কিনা আমার কোনো নিশ্চয়তা নাই। আমি চেয়েছিলাম আই ইয়াকুনা আখিরু আহদি ওয়া আহদি বিকা আই ইয়ামুসা জলদি জালাদু, আমার শেষ কাজটা যেন আপনার শরীরের সাথে, আপনার চামড়ার সাথে আমরা চামড়া যাতে একটু লাগাতে পারি, কারণ আপনার চামড়ার সাথে যদি আমার চামড়া লাগাতে পারি, এই চামড়াকে আল্লাহ তাআলার কোনো আগুন স্পর্শ করতে পারবে না। এই জন্য আমি এইটা করেছি। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছেন। রাসূল এভাবে সমালোচনার, এভাবে খলিফাদের, আমিরুল মুমিনিন, নেতাদের সমালোচনা করার এক সংস্কৃতি তৈরি করেছেন। রাসূল একবার বন্টন করতেছিলেন, সকলের মধ্যে বন্টন করতেছেন, অমুককে দেন অমুককে দেন, বন্টন করতেছেন। তো এক সাহাবী, গ্রাম্য সাহাবী, ভদ্রতা বুঝে না, উনি এসে রাসূলের সামনে আসেন, হে আল্লাহর রাসূল আমাকেও দেন। এইভাবে রাসূলের গায়ের উপরে পড়ে গেছে। সবাই চাইতেছে, রাসূল তাদেরকে দিতেছেন। এক গ্রাম্য চাইতে চাইতে রাসূলের গায়ের উপরে পড়ে গেছে। রাসূলের হাতে একটা লাকড়ি ছিল, ওই লাকড়ি দ্বারা রাসূল, লাকড়ি না এমনি রাসূল সরিয়ে দিছেন যে তুমি আমার গায়ের মধ্যে কেন পড়ো। রাসূল এভাবে সরিয়ে দেওয়ার সাথে সাথে রাসূলের মনে পড়ছে যে আমার এই সরিয়ে দেওয়ার দ্বারা হয়তোবা সে ব্যথা পাইছে, হয়তোবা সে মনে কষ্ট পাইতে পারে। সাথে সাথে ওই সাহাবীকে বলেন, হে সাহাবী আমি তোমাকে অন্যায়ভাবে ধাক্কা দিয়েছি, অন্যায়ভাবে আঘাত করেছি, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। ওই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল কদ আফাউতু আনকা, আমি মাফ করে দিছি, আপনি যদি আমাকে কোনো ভুল করে থাকেন আমি মাফ করে দিছি, আমার কোনো প্রতিশোধ লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাচ্ছেন, সেই সময় প্রতিটা উটে 3 জন করে সাহাবী, উট ছিল অল্প কিন্তু লম্বা সফর যাবে কেমনে, 3 জন করে বন্টন করে দেওয়া হয়েছে। রাসূল যেই উটের মধ্যে, সেই উটের মধ্যে আলী ইবনে আবি তালেব, আবু লুবাবা, আরো 2 জন। তো কিছুক্ষণ এক সাহাবী উঠতেন, আবার কিছুক্ষণ পরে সে নেমে যাইতেন, আরেকজন উঠতেন, কিছুক্ষণ পরে আরেকজন নেমে যাইতেন, আরেকজন উঠতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ উঠছেন, তারপরে রাসূল নেমে যাচ্ছেন। রাসূল এখন টানবেন, আবু লুবাবা অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। তো অন্য সাহাবীরা যখন রাসূল নামতে চাইতেছেন, তখন আলী ইবনে আবু তালেব, আবু লুবাবা দুজন বলতেছে, হে আল্লাহর রাসূল আপনাকে নামতে হবে না, যদিও আপনার পালা আসছে নামার, কিন্তু আপনার পালা আমরা বয়ে দিব, আপনি উঠি থাকেন, আপনার হাঁটাটা আমরা বয়ে দিব, দুজন আমরা বয়ে দিব। রাসূল বলেন, মা আনতুমা বিআগনা আনিল আজরি মিন্নি ওমা আনতুমা আকওয়া মিন্নি।
যে হে আলী, হে আবু লুবাবা, তোমরা আমার যে শক্তিশালীও না, আমি যে দুর্বল, আমি হাঁটতে পারি না তাও না, আমি হাঁটতে পারি, এবং তোমাদের চেয়ে আমার যে সওয়াবের দরকার নাই তাও না, তোমাদের চেয়ে সওয়াবের দরকার আমার আরো বেশি। তো আমার যদি সওয়াবও বেশি দরকার হয়, আমি যদি হাঁটতেও পারি, তবে কেন তোমরা আমাকে সুযোগ দিবে না? কেন তোমরা আমাকে সওয়াব নেওয়ার সুযোগ দিবে না? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীনতা, এভাবে রাসূল ন্যায় প্রতিষ্ঠা হাতে কলমে করে দেখিয়ে গেছেন, আর যেটা তাদের সাহাবারা আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। জুহাইনা গোত্র থেকে বিরাট গনিমতের মাল আসছে, উট, বিভিন্ন পশু পাখি আসছে, পশু আসছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেই গরু, সেই পশুর পালের মধ্যে ঢুকছেন জুমার নামাজের পরে, আর বলে দিছেন যে আমরা দুইজন এগুলো বন্টন করব, এই পশুগুলো বন্টন করব, কাকে কাকে কি দেওয়া যায় আমরা বন্টন করব, এই সময় তোমরা কেউ ঢুকবে না। সকলকে বলে দিছেন যে আমরা বন্টন করব, এখন কেউ তোমরা ঢুকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বন্টন করতেছে। ওই সময় এক সাহাবী, ওনার স্ত্রী ওনাকে পাঠাইছেন যে আপনি এই রশিটা নিয়ে যান আর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের কাছে যান, দেখেন কোনো উট তার কাছে পান কিনা, হয়তো দিতেও পারে। উনি এই বন্টনকৃত উট থেকে কিছু পাওয়ার আশায় উনি ওই পালের মধ্যে ঢুকে গেছে, অথচ নিষেধ করছিলেন কেউ ঢুকবে না। এর মধ্যে যখন ঢুকছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কাজে ব্যস্ত, আর ওই সময় এসে বন্টনে যখন ব্যস্ত, ওই সাহাবী এসে বলতেছেন যে আমাকে একটা উট দেন, আমারও একটা উটের দরকার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে রশি নিয়ে নিছেন যে আমি না নিষেধ করছি এখন তোমাদেরকে কাউকে না আসতে, যাও তোমরা বের হও, আর হাত থেকে রশিটা নিয়ে নিছেন। তো বন্টনের কাজ যখন শেষ হয়েছে, তখন ওই সাহাবীকে ডাকছেন আর ডেকে বলেন যে আমি তোমার হাত থেকে রশি যে নিয়ে নিছি, আর তোমাকে রশি নিতে গিয়ে আমি যে তোমাকে ধাক্কা দিছি, এরকম ধাক্কা তুমি আমাকে দাও, এর প্রতিশোধ তুমি নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে, উনি বলেন হে আমিরুল মুমিনিন, আপনি প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েন না। আপনি যদি এভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন, তাহলে আপনার পরবর্তী কোনো খলিফা কাজ করতে পারবে না, কোনো তারা শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এভাবে একটা কথা বলবে, মানুষ যখন শুনবে না, আর তাকে যদি সকলের সামনে মারা হয়, তার প্রতিশোধ যদি সকলের সামনে মারা হয়, এই খলিফার কোনো মানুষকে মানবে না, মানুষ কেউ তাকে মানবে না, তার কোনো সম্মান থাকবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাল্লি আমামাল্লাহি ইয়াউমাল কিয়ামা, হে ওমর তোমার কথা না হয় মানলাম, কিন্তু আল্লাহর সামনে এই ব্যক্তির দাবি থেকে, এই ব্যক্তির অভিযোগ থেকে আমাকে কে বাঁচাবে? আমাকে এই ব্যক্তির অভিযোগ আল্লাহর সামনে থেকে কে বাঁচাবে বলো? তখন ওমর ইবনে খাত্তাব বলেন যে আপনি প্রতিশোধ না নিতে দিয়ে আপনি তাকে রাজি করে দেন, খুশি করে দেন। তো তখন এই সাহাবীকে ডাকছেন, আর ওনার নিজের গোলামকেও ডাকছেন, ওনার নিজস্ব যে উট আছে এরকম 2টা উট ওনাকে দিছেন, ওনাকে বাহন দিছেন, ওনাকে কিছু দিনার দিছেন, কিছু টাকা পয়সা দিয়ে দিছেন, ওনাকে সুন্দর একটা চাদর দিছেন। আর এইগুলো দেওয়ার পরে ওনার মুখে হাসি ফুটছে, আর বলেন তুমি কি খুশি হয়েছো? বলে হ্যাঁ আমি খুশি হয়েছি, আমার উপর কি তোমার কোনো রাগ আছে? যে কোনো রাগ নেই, খুশি করে তাকে বিদায় করছে। এমনি ভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘটনা আসছে, উনিও ওনার সামনে এইরকম এক সাহাবী ওনার সামনে এসে চাইছেন যে এইটা আমাকে দেন। ওমর ইবনে খাত্তাব ওনাকে ধাক্কা দিছেন, আর ওনাকে ধাক্কা দেওয়ার পরক্ষণেই
ওনার মনে পড়ে গেছে, আরে আমি তো তাকে অন্যায়ভাবে ধাক্কা দিছি। তাকে সাথে সাথে সকলের সামনে উনি দাঁড়িয়ে গেছেন যে তুমি আমার প্রতিশোধ গ্রহণ করো, আমি তোমাকে ধাক্কা দিছি, আমাকে প্রতিশোধ গ্রহণ করো। ওমর ইবনে খাত্তাবের কাছে একটা সবসময় লাঠি থাকতো। অনেকেই বলে যে ওমর ইবনে খাত্তাব অনেক কড়া ছিলেন, যাকে তাকে মারতেন, কখনো অন্যায়ভাবে কাউকে মারতেন না, কোনো সাহাবী মারতে পারেন না। ওমর ইবনে খাত্তাব তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওমর ইবনে খাত্তাব ওই সাহাবীকে বলেন, তোমাকে আমি কষ্ট দিছি, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আপনার এভাবে প্রতিশোধ নিতে দেন তাহলে তো কোনো খলিফাই কাজ করতে পারবে না, আপনার কোনো গভর্নরই আর কাজ করতে পারবে না। তাহলে কি করব? আপনি তাকে খুশি করিয়ে দেন। একই কথা ওই সাহাবায়ে কেরাম তাদেরকে বলছেন। তো তাকে ওনার নিজস্ব কিছু হাদিয়া দিয়ে তাদেরকে খুশি করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সকলের সামনে এই জিনিসটা রাখতে হবে যে আমাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ন্যায় বিচার, ইনসাফ, বৈষম্যহীনতা প্রতিষ্ঠা করতে হবে। যদিও আমার ক্ষতিও হয়, যদি আমার পরিবারের ক্ষতি হয়, যদি আমার পার্টিরও ক্ষতি হয়, আমার আত্মীয় স্বজনের ক্ষতি হয়, আমরা সবাই আল্লাহর জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর এর জন্য সবচেয়ে বড় বিষয়, আমরা সমালোচনা গ্রহণ করার, সমালোচনার একটা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।